তো রাধে রাধে বন্ধুরা, আজকে 3 ফেব্রুয়ারি। আজকে মার্কেট খুলেছে প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি ওপরে। ঠিক আছে, এখানে ওপেন হয়েছে আপনার দেখুন, এটা এই যে ওপেন হয়েছে 26,300, কালকে ক্লোজ দিয়েছিল 25,100-র কাছাকাছি। ঠিক আছে, তো সেখান থেকে মার্কেট পড়ে একবার পড়লো, পড়ে আবার ওপরে উঠলো, আবার একটা পড়ার সম্ভাবনা করছে। তো আপাতত এখনও পর্যন্ত আমি কোনো ট্রেড নিইনি, আপনারা দেখুন এখনও পর্যন্ত নো অর্ডার। ঠিক আছে, কোনো অর্ডার পাঞ্চ করিনি, কিন্তু এইবার আমি একটা অর্ডার পাঞ্চ করব। ঠিক আছে, তার কারণটাই একটা, সেটা হলো যে আমি এখন একটা পুটে একটা অর্ডার পাঞ্চ করব। তো আপাতত আমি দেখতে পাচ্ছি যে একটা হয়তো ভালো মুভ হতে পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমি একটা অর্ডার পাঞ্চ করব। এখানে একবার ভিক্সটা দেখে নিই, ভিক্সটা কিন্তু অনেকটা আবার পড়েছে। ঠিক আছে, তো সেই অনুযায়ী যদি দেখতে যাই, এখানে আমি একটা কাজ করব, সেটা হলো হ্যাঁ 15 মিনিটের ক্যান্ডেল হয়েছে। তো এখানে একটা ইএমএ আছে, ওই ইএমআইটাই মেন। ঠিক আছে, এই ইএমআইটা ভাঙলে অনেকটা ডাউন সাইড আসবে বলে আমার মনে হয়, বাট খুব একটা গ্যাপ নেই, ইএমএর মধ্যে খুব একটা গ্যাপ নেই। তো যদি এটা একটুখানি ইএমএ ব্রেক করে তাহলে অ্যাগ্রেসিভলি সেল করা যেতে পারে, কিন্তু আমি এই মুহূর্তে অ্যাগ্রেসিভলি কিছু চাইছি না। যদি এর পরে কোনো ট্রেড নিই আপনাদের অবভিয়াসলি জানাবো, আপনারা একটু দেখতে থাকুন। তো যদি ট্রেড নিই দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো ফ্রেন্ডস, এবার আমরা একটা ডাউন সাইড মুভমেন্টের জন্য আশা করতে পারি। 800-র কাছাকাছি গেছে, তো সেখান থেকে আমি একটা এবার নিলাম। ঠিক আছে, বিয়ার পুট স্প্রেড নিয়েছি। তো দেখা যাক এটা কোথায় কি দাঁড়ায়। তো আগে পজিশনটা দেখিয়ে দিই, দেখুন এটা হলো পজিশনটা। ঠিক আছে, 900-র পুট আর 600-র পুট। ঠিক আছে, তো এটা হলো পজিশনটা। তো আপাতত মার্কেট এখানে আছে, তো মোটামুটি 800-র কাছাকাছি আমি বেচেছি। 800-র কাছাকাছি বেচার পরে এটা এখন চলতে থাকুক। তা আমি মোটামুটি এক্সপেক্ট করছি এটা একবার এই 600-650-এর কাছাকাছি আরেকবার যাবে। তো সেটা এক্সপেক্ট করেই আমি একটা বিয়ার পুট স্প্রেড নিয়েছি। যদি এই 720, এই যে লেভেলটা, এই যে 740-720 এই লেভেলটা যদি ভাঙে, তো আমি আগে দেখিয়ে দিই, আমি নিয়েছি এই জায়গাটাতে মোটামুটি আর একটু নিচে হবে, এই জায়গাটায় আমি নিয়েছি। ঠিক আছে, আমার স্টপ লস থাকবে এইখানে, এবং আমার টার্গেট হলো মোটামুটি এই জায়গাতে 680-র কাছাকাছি। তো আপাতত দেখা যাক, খুব বেশি হয়তো যাবে না, কিন্তু তাও তো দেখুন এখানে মোটামুটি 5,000 টাকা মতো এখন আসছে। ঠিক আছে, ওর মতো আসুক, আপনারা দেখতে থাকুন কতটা কি হয়। এখানে যদি আমি একটা নিউ ট্যাবে যাই,
আমি যদি অপশান চেনে যাই, আমি নিয়েছি নশোর পুট, রাইট? তো নশোর পুট এখান থেকে আপনারা দেখতে পাবেন। পজিশন এখান থেকে পজিশন দেখা যাচ্ছে, এবং দেখুন আমি কিন্তু নিয়েছি মাত্র 3 লট, ঠিক আছে? এখানে আমি 3 লট নিয়েছি, তো দেখা যাক পজিশনটা কতটা কি যায়। এখন প্রবলেমটা শুধু এই জায়গাতেই, এই যে এইটাতে, এই লেভেলটা একবার ব্রেক করে গেলে তাহলে কিন্তু অনেকটা ভালো মুভমেন্ট দেবে বলে আমি আশা করছি। এই লেভেলটা যদি ব্রেক করে যায়। সো বন্ধুরা, এখন বাজে 2:02। আগে মার্কেট পজিশনটা দেখাই। দেখুন, তো এই 800-র কাছাকাছি আমি নিয়েছিলাম, তারপরে এই এতটা পর্যন্ত ডাউনে এলো, আসার পরে আবার একটা ওপরে আপ মুভ করলো। তো এবার কথাটা হলো কি, এইখানে যখন এসেছিলো মোটামুটি আপনার 10,000 টাকা মতো আমার প্রফিট দেখিয়েছিল। যদি আমি প্রিমিয়ামে দেখাই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। দেখুন, এখানে যখন এসছিল, ঠিক আছে, তখন একটা ভালো প্রফিট দিয়েছিল। এই যে মানে 192-93 পর্যন্ত, 192-93 পর্যন্ত গেছিলো। তো 10,000 টাকা মতো প্রফিট দেখিয়েছিল, ঠিক আছে, সেটাতে অসুবিধা নেই। তো তারপরেও আমি প্রফিটটা বুক করিনি, কারণ আমার টার্গেটটা একটুখানি বড় ছিল, আপনাদের আগেই দেখিয়েছি আমি। তো সেই হিসাবে যদি দেখতে যান, এখনও কিন্তু আমি টার্গেট পাইনি। এখন বক্তব্য হলো আমি কখন বুক করব বা কী করব সেটা তো আলাদা ব্যাপার। তো তারপরে আবার রিভার্স করে যাওয়ার পরে এটা কিন্তু আবার লসেও চলে যায়, 2,000-3,000 টাকা লসে যায় আবার। তারপরে এখন যদি আমি দেখাই, এখন আপনারা দেখুন ওই 3200-3400 টাকা একই জায়গায় চলছে। তো আপাতত এটা এরকমভাবে চলতে থাকুক। আমি কিন্তু এক্সপেক্ট করছি এই যে এই লাইনটা আমি টেনে রেখেছিলাম, ঠিক আছে, তো এই লাইনটা যদি মানে এই এরিয়াটা যদি ব্রেক করে যদি সাস্টেন করে, তাহলে কিন্তু আমরা একটা ডাউন মুভ আমরা দেখব, এটা আমি আশা রাখছি। তো মিনিমাম এইখান থেকে যদি ব্রেক করে একটুখানি ওয়েট করে, ঠিক আছে, তার কারণ আপনি যদি একটা 15 মিনিটের ক্যান্ডেলেও দেখেন, ঠিক আছে, আর আমি যদি একটা রিট্রেসমেন্ট বসাই, তাহলে দেখুন আমি যদি রিট্রেসমেন্টটা দেখাই, তাহলে এই রিট্রেসমেন্টটা এখান থেকে শুরু হচ্ছে, আপ টু আসছে এই পর্যন্ত, ঠিক আছে। এই রিট্রেসমেন্ট কিন্তু এখনও পর্যন্ত 20% পর্যন্ত ও টপকাতে পারেনি। তো আমার লেভেলটাও দেখছেন ওই রকম জায়গাতেই নেওয়া আছে, এবং সেই হিসাবে আমার ট্রেড চলছে। তো আপাতত ট্রেডের মতো চলতে থাকুক, দেখা যাক কি হয়। তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। তো আমি আশা করছি এই ট্রেডটা থেকে খুব একটা লস হবে না। প্রফিট কতটা হবে বলতে পারছি না, বাট এখনও খুব একটা লস হবে বলে আমার মনে হচ্ছে না। তো দেখা যাক, এটা যদি এই ক্যান্ডেলের নিচে, যেটা বললাম যে এই ক্যান্ডেলের নিচে একটা তো হয়েছে, এইখানে যদি আর একটা রেড ক্যান্ডেলে এই জায়গাটার কাছাকাছি এসে ক্লোজ করে দেয়, 700-750-750-র কাছাকাছি এসে ক্লোজ করে, তাহলে তো ঠিক আছে, তাহলে আরও আমি কনফার্ম হয়ে যাবো ব্যাপারটা নিয়ে। তো 2:06 বাজে এখন, আপাতত 4,000 টাকা, 4400 টাকা, 4500 টাকা হচ্ছে, হোক, এটার মতো থাক। তো আমি সময় টু সময় এটা আপডেট করতে থাকবো। থ্যাংক ইউ। তো এখন বাজে 2:15।
4400 4000 থেকে চলে এলো 1300 টাকা প্রফিটে। এটা হয়তো আমি একটুখানি হোল্ড করব, করে দেখা যাক কতটা কি হয়। আমি যদি মার্কেট দেখাই, মার্কেট আবার উপর একটুখানি বাউন্স ব্যাক করেছে। এর নিচে এখনও পর্যন্ত ক্লোজ দিতে পারছে না। এর নিচে ক্লোজটা করলে কিন্তু আমার সব থেকে ভালো জায়গায় ক্লোজটা দাঁড়াবে। এর নিচে যদি একবার ক্লোজটা 15 মিনিটের ক্যান্ডেল একটাও অন্তত যদি ক্লোজ করে দেয়, আপনি দেখুন 15 মিনিটের ক্যান্ডেল কিন্তু এর নিচে একটাও ক্লোজ দিচ্ছে না। এর নিচে ক্লোজটা করা আমি যে পজিশনটা নিয়েছি তার জন্য খুব দরকার। বাট ওখানে যদি ক্লোজটা একবার দিয়ে দেয় ওর নিচে, তাহলে কিন্তু আমরা মোটামুটি মিনিমাম টু মিনিমাম 700 আর তার নিচে 600 পর্যন্তও দেখতে পারি। ঠিক আছে, তো দেখা যাক মার্কেট কতদূর আমাকে দেয়। তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি যতটা সম্ভব চেষ্টা করি যে যতটা আমি জানি সেই হিসেবে আপনাদের দেখানোর। তো এখনও পর্যন্ত কিন্তু এই ক্যান্ডেলটা ক্লোজ হলে তবে আরও আমি কনফার্ম হতে পারবো। ঠিক আছে, এবার আমি একটা কাজ করতে পারি, এটা অ্যাটলিস্ট করতে পারি, আমি আমার স্টপ লস যেটা এইখানে ছিল এই স্টপ লসটা নামিয়ে আমি এইখানে আনতে পারি। ঠিক আছে, এবং এই ক্যান্ডেলটা ক্লোজ করে দিলে তখন হয়তো আমি এই জায়গাটাতে স্টপ লসটা নিয়ে চলে আসবো। তো মার্কেট কখন কি করবে সেটা বলা যায় না, মার্কেটের বেশিক্ষণ বাকি নেই, কিন্তু তাও মার্কেট 5 মিনিটে কি করবে সেটা কারোর হাতে থাকে না। তো আপাতত আমি পজিশনটা এখনও ক্যারি করছি, কারণ এখনও মোটামুটি 1 ঘন্টা টাইম আছে। তো 1 ঘন্টায় অনেক কিছুই হতে পারে, দেখা যাক কি হয়। তো এখন বাজে 2:25, এখনও কিন্তু মার্কেট ওই রকমভাবেই সাইড হয়ে পড়ে আছে। এখনও 3 মিনিট বাকি আছে, দেখা যাক কোথায় যায়। এটার নিচে ক্লোজ করতে পারে কি না। এটার নিচে ক্লোজ করলে আমি খুব একদম কনফিডেন্ট থাকবো যে একটা লো কিন্তু আমরা দেখতে পাবো ভালো মতো, মিনিমাম 50-100 পয়েন্টের একটা মুভ আমরা দেখতে পাবো। এবং এর নিচে যদি ক্লোজ করে আমি স্টপ লসটাকে একদম মোটামুটি অনেকটা কাছে নিয়ে চলে আসবো। তো দেখা যাক কী হয়, এখনও 3 মিনিট এর কাছাকাছি বাকি আছে। এখন যদি দেখাই, দেখুন পজিশন মোটামুটি 3200-3300 টাকায় চলছে। ঠিক আছে, ভিক্সটা অনেকটা ডাউন করছে, মানে প্রিমিয়াম যথেষ্ট পরিমাণ খাচ্ছে, রীতিমতো পরিমাণ খাচ্ছে। তো সেই হিসাবে এখন তার জন্য দেখুন এই যে পুট যেটা বেচে রেখেছি ওটা কিন্তু আমার 1900 টাকা এরকমের কাছাকাছি প্রফিট দিচ্ছে। তো ঠিক আছে, এটা 125-126-এ কেনা, এখন 131 চলছে। ঠিক আছে, এটা 192 চলে গেছিলো, মানে আপনারা বুঝতে পারছেন যে প্রফিটটা অনেকটাই বড় হয়েছিল। এটা যদি দেখাই আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো দেখা যাক লাস্ট পর্যন্ত মার্কেট আমাকে রিওয়ার্ড দেয় না এটাকে লসে কনভার্ট করায়। ঠিক আছে, যদি এটা এই লেভেলটার নিচে যদি একবার ক্লোজ করতে পারে তবেই এটা কনফিডেন্ট আরও দেবে আমার ট্রেডের ব্যাপারে। কিন্তু এটা যদি নিচে ক্লোজ না করে তাহলে কনফিডেন্সটা অনেকটা আমার লো হয়ে যাবে। একটা ক্যান্ডেলের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে অনেক ছোট, কিন্তু এক একটা ক্যান্ডেল মিনিমাম 50-60 পয়েন্টের ক্যান্ডেল হচ্ছে। ঠিক আছে, তো দেখি কতটা যাওয়া যেতে পারে। সো
এর লেভেলের নিচে এখনও পর্যন্ত ক্লোজ করেনি, তবে এটা একটা ব্রেকডাউন আসছে বলে মনে হচ্ছে। যদি এই ব্রেকডাউনটা সাস্টেন করে তাহলে খুব ভালো, আর যদি না করে তাহলে এটা খুব খারাপ হবে। এবার আমি আমার স্টপ লসটাকে নামিয়ে এইখানে করে দিলাম 812-তে। 800-এ কেনা মোটামুটি, 812-তে আমি স্টপ লসটা করে দিলাম। তো দেখা যাক কতটা কি হয়। এখন যদি আপনাদের আমি পজিশনটা দেখাই, পজিশনটা মোটামুটি চলছে 6000-এর কাছাকাছি, ঠিক আছে। তো দেখি কতটা কি হয়। একবার 6000 8000 করে দেখাচ্ছে আর একবার করে চলে যাচ্ছে, এই আপাতত আজকের দিনের জন্য হচ্ছে। ভিক্সটা আরও ডাউন হয়েছে, ভিক্সটা অনেকটাই ডাউন হয়েছে। তো ক্যান্ডেলটা এখনও 10 মিনিট বাকি আছে, দেখা যাক 10 মিনিটে কি হয়। তবে ক্যান্ডেলের যে বিহেভিয়ার সেটা দেখে মনে হচ্ছে না নিচে ক্লোজ করবে বলে। যদি নিচে ক্লোজ করে তাহলে তো খুবই উত্তম, খুবই ভালো, ঠিক আছে। এখন দেখা যাক, পুরোটাই মার্কেটের ওপর ছেড়ে দেওয়া রইল, দেখা যাক কি হয়। দেখুন 6000 থেকে ডাইরেক্ট আবার 3600-3300 চলে এলো, ঠিক আছে। এই হলো মার্কেটের সিচুয়েশান। এই মার্কেটে কীভাবে প্রফিট করা যায় আমি তো বুঝতে পারছি না, সেই জন্যই আমি একটা স্প্রেডে কাজ করেছি। কিন্তু স্প্রেডে কাজ করলেও এই মুহূর্তে এখনও রিস্ক আছে, ঠিক আছে। মার্কেট নিচে থেকে মানে খালি সাপোর্ট তুলে নিয়ে যাচ্ছে। অনেকটাই মনে রিভার্স করে গেছে, হ্যাঁ অনেকটাই রিভার্স করে গেছে, ঠিক আছে। দেখার ব্যাপার হলো কতটা কী হয়। তো বন্ধুরা এখন বাজে, তো বন্ধুরা ওই লেভেলের নিচে ক্লোজ তো করে দিয়েছে। এখন দেখা যাক কতটা নামে। এবার আমার স্টপ লসটা আমি একদম নামিয়ে এইখানে করে দিলাম, ঠিক আছে। এখানে নামিয়ে এখানে করে দিলাম। এখন যদি প্রফিট লসের জায়গায় দেখি, প্রফিট মোটামুটি 5800, কিন্তু খুব একটা প্রফিট বাড়েনি। তার কারণ হলো মার্কেট মুভ করলেও প্রিমিয়াম কোনো রকমভাবে স্পাইক করেনি, এইটা একটা খুব বাজে জিনিস, ঠিক আছে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কোথায় দাঁড়ায়। তো আমি খুবভাবে এটা মনে হচ্ছে আমার যে মোটামুটি 700 পর্যন্ত তো আসা উচিত। যদি 700 পর্যন্ত আসে তাহলে তো খুব ভালো হবে, প্রফিটটা অনেকটাই বাড়বে। তো পুরোটাই এবারে মার্কেটের ওপর ছেড়ে দিলাম, দেখা যাক কী হয়। দেখেন একটা বাউন্সে মানে একটা এত বড় একটা বাউন্স দিচ্ছে, এখান থেকে যদি দেখি মোটামুটি আপাতত 20 পয়েন্টের কাছাকাছি বাউন্স দিচ্ছে, ঠিক আছে। তো দেখি আপাতত আমরা কী হয়। তো এখন 2:51 বাজে, দেখুন মানে কত বড় বাউন্স ব্যাক করছে, আবার উঠে যাচ্ছে, আবার নামছে। দেখুন মানে 1 সেকেন্ডের মধ্যে এতটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে। আমি পিএনএলে আপনাকে শো করলে বোঝা যাবে যে এই 5000 টাকাটা সেকেন্ডের মধ্যে 2000-এ চলে যাচ্ছে, আবার সেকেন্ডের মধ্যে আবার 5000-এ চলে আসছে। তো এটাই হলো ব্যাপার। এই অবস্থায় কতটা ট্রেডটা ধরে রাখা যাবে সেটা হলো বড় কথা।
যে কতটা পেশেন্সলি ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। দেখি আমি কতটা করতে পারি। মানে মার্কেট নামলো দেখুন 800 থেকে 40 পয়েন্ট, 800 আপনাদের সামনে নিয়েছিলাম, সেখান থেকে প্রায় 40 পয়েন্ট নামলো। আর প্রিমিয়াম বাড়লো কত, 125 থেকে 142। ঠিক আছে, এখন 142 চলছে, একটু আগে 136 পর্যন্ত, এই দেখুন 136 আবার চলে গেছে, 38-36-এ চলে গেছে। মানে 10 পয়েন্ট প্রিমিয়াম বাড়লো আর মার্কেট নামলো 40 পয়েন্ট। এটার কি যুক্তি হতে পারে আমার তো মাথায় ঢুকলো না। এটা পুরোপুরি ভিক্সের কারণে। ভিক্স 5% মাইনাস ছিল, এখন 6% মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এখন 5000 থেকে 3428 চলে গেল। তো দেখি কতটা হোল্ড করা যেতে পারে। দেখুন কিভাবে ভিক্স মানুষকে, অপশন বায়ারদের মারতে পারে, সেটার আজকে জলজন্ত উদাহরণ আজকে এটা। মার্কেট কত পয়েন্ট নিচে, 30 পয়েন্ট নিচে, আমি যেখান থেকে নিয়েছি মোটামুটি সেখান থেকে 30 পয়েন্ট নিচে। প্রিমিয়াম কত পয়েন্ট উঠলো, 5 পয়েন্ট, আবার সে কষ্ট আবার মাইনাস, মানে চিন্তা ভাবনার বাইরে এটা। তো ঠিক আছে, দেখা যাক কি হয়। তো ফ্রেন্ডস, এখন বাজে 3:01। দেখুন মার্কেট ওই জায়গাতেই মোটামুটি নাচানাচি করছে। তো একবার ওপরে গেল, নিচে গেল, এই করে করে আমার লস প্রফিট এরকম চলতে থাকছে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। তো আমি একটা কাজ করছি, এইটা 1 টাকার বাকি আছে, এটার কিছু হবে বলে মনে হচ্ছে না। তো এটাকে আমি এক্সিট করে দিচ্ছি, এটাকে আমি এক্সিট করে দিলাম। তো এইবার এইটার ওপরেই পুরো কনসেন্ট্রেট করতে হবে। 175, একশো 76, 11,000, 13,000, 181, 181 থেকে আবার 177-এ চলে এলো। দেখতে পাচ্ছেন কী ধরনের মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, এই মুভমেন্টটা আনএক্সপেক্টেড মুভমেন্ট। এবার মার্কেটটা যদি আপনাদের দেখাই, মার্কেটটা দেখুন 700-র কাছে গেছে। সাতশো 20 গেছে। এটা যদি আর একটু নামে, তো মোটামুটি 900 পি আমি 125-এ বাই করেছি। 700 গেলে এটা 200-র কাছাকাছি প্রাইস হওয়া উচিত। তো এখন মোটামুটি ঠিকঠাক প্রাইসেই চলছে। দেখতে পাচ্ছেন 177-78 চলছে।
তো এটা আমি একটা কাজ করছি, মানে এটা আলটিমেট আমার পজিশানে নেওয়া রইলো আর কি, পজিশান। তো এটা আমি একটা কাজ করছি, 200-তে আমি একটা সেল রেখে দিচ্ছি, 200-তে। তো মার্কেট যদি একটুখানি নামে তাহলে দুশোতে হিট করে গেল। আমার প্রফিট বুক হয়ে গেছে, আপনারা সবাই দেখতে পেলেন। এবার দেখা যাক, 200 আমি বুক করেছি, 197-98 চলছে, ঠিক আছে, ভালো জায়গায় বুক করেছি। এবার বুকটা করলাম কেন, এক তো হলো মার্কেট শেষের দিকে এবং মার্কেট দেখুন 700-তে চলে এসছে, ঠিক আছে। এরপরে যদি আরও নামে তাহলে আরও ভালো, ঠিক আছে, কিন্তু যেহেতু হয়ে গেছে। আর ওই লেগটাকে আমি কেটে দিলাম, তার কারণটা হলো এটা 1 টাকায় 13 টাকায় কিনেছিলাম, দেখতে পাচ্ছেন 125 টাকা এটা কিনেছি, 13 টাকা এটা বেচেছি। 13 টাকা থেকে 1 টাকা, আর কিচ্ছু নেই প্রিমিয়ামটার মধ্যে। তো বেকার ওটা রাখা মানে বেকার রাখা, কোনো মানে হয় না এটা রাখার মধ্যে। 125-এ কিনে 200-তে বেচা, তো আলটিমেটলি আজকে 16,600-700 মতো এলো। এটার লাইভ প্রাইসটা একবার দেখে নিই, লাইভ প্রাইসটা কত চলছে। $178 আবার নেমে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই, আর ট্রেড করে তো কোনো লাভ নেই। তো আজকের জন্য এইটুকুনি। আর এখানে এখন 2,53,000 আছে। তো এখান থেকে আবার আমি আজকে একটা উইথড্র মারবো। আজকে উইথড্রটা মারবো হলো 20,000 টাকা। 20,000 টাকা উইথড্র মারবো। ঠিক আছে, উইথড্রটা হয়ে গেল, 5টা 7-এর মধ্যে আমার কাছে চলে আসবে। তো 16-17 হাজার টাকা, মানে প্রায় মোটামুটি ধরে রাখুন 8-9%-এর কাছাকাছি চলে এসছে। তো 2,33,000। এবার কালকের ট্রেডিংটা আপনাদের দেখিয়ে দিই, দেখুন 60,200 মতো দেখিয়েছিলাম, তো সেখান থেকে 58,000 মতো আমার কাছে এসছে। তো এখনও আমি এই মান্থে 26,000 টাকা মতো লসে আছি। আজকে যদি 16-17-16,000 টাকার কাছাকাছি হয়, তো এখন আমি 10,000 টাকা লসে থাকবো। তো এইভাবেই চলতে হবে, দেখা যাক কতটা কী হয়। বাট আমি কোনো রিভেঞ্জ ট্রেডে আজকে যাইনি, এটা আজকে আমার সব থেকে প্লাস পয়েন্টই ছিল। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, সবাই খুব ভালো থাকবেন। আজকের জন্য টাটা, রাধে রাধে।